তো গাইজ, এটা হচ্ছে পেট্রোল, যেটা আমরা বাইকে বা বিভিন্ন গাড়িতে ইউজ করি। আর এগুলো হচ্ছে থার্মোকল বা ককশিট। তো ককশিটের ব্যবহার আমরা সবাই জানি। তো ককশিট এবং থার্মোকলকে যদি আমি মিশ্রণ করি বা একসাথে মিশাই, তাহলে একটা দারুণ ঘটনা ঘটে, যেটা হচ্ছে আজকে দেখাবো। তো প্রথমে আমি কিছু এখানে ককশিট রাখলাম, তারপর সেখান থেকে আমি একটা বিকারে কিছু পেট্রোল ঢেলে নিলাম। তারপর দেখুন, আমি যদি থার্মোকলের উপরে পেট্রোলটা একটু ফেলি তাহলে কীরকম হয় দেখুন। ও তো গাইস দেখুন, আমি যখন পেট্রোলটা ঢাললাম, পেট্রোল থার্মোকলকে একেবারে গলিয়ে প্রায় আঠা আঠা বানিয়ে দিয়েছে। দেখুন মাঝখানে কত বড় হোল, যে দেখুন। সো আমরা এখন এটাকে একটা বড় পরিসরে ট্রাই করব। তো তার জন্য আমরা প্রথমে একটা পাত্র নিয়ে নেব। সো এটাতে আমরা কিছু পেট্রোল ঢেলে নেব। ব্যাস। তো গাইজ, আমরা পাত্রে কিছু পেট্রোল ঢেলে নিলাম। তো সেখানে আমরা আস্তে আস্তে থার্মোকল মিশাবো। তো গাইজ দেখুন, বিশাল বড়। তো এটা যদি আমরা পেট্রোলে রাখি, তো গাইজ দেখুন আস্তে আস্তে পেট্রোল থার্মোকলকে গলিয়ে নিচ্ছে। A few moments later. সো গাইজ, প্রায় অনেকগুলো থার্মোকল বা ককশিট আমরা এখানে গলিয়ে নেওয়ার পরে কিছুটা এই রকম পদার্থ তৈরি হয়েছে। দেখুন পুরো আঠালো, ইন্টারেস্টিং না? তো এটা প্রায় একটা কিছুটা আঠার মতো হয়ে গেছে। তো আমরা এটাকে আসলে এই আঠাটাকে চলুন পরীক্ষা করা যাক। তো এটাকে এই আঠাটাকে আমরা পরীক্ষা করার জন্য এখানে দুইটা ইটকে আমরা একসাথে জুড়ে দেবো। দেখবো আসলে এটা শক্ত হওয়ার পরে এবং এই আঠাটা কতটা কার্যকর হয়। তো আমরা এখান থেকে কিছু আঠা এখানে লাগিয়ে দিলাম। ব্যাস। তারপর এটা আমরা কিছুক্ষণ রেখে দিলাম। এটা আসলে রোদে শুকানোর পর তারপর দেখবো এটা আসলে কতটা কার্যকর থাকে। তো চলুন একটু মজা করা যাক। সো গাইস, এই হচ্ছে অবস্থা। দেখুন থার্মোকল গলিয়ে কিছুটা এইরকম পদার্থ পাওয়া গেছে। তো গাইস, একটু জ্বালিয়ে দেখা যাক। Day 2. তো গাইজ, কালকে আমরা থার্মোকল যখন গলিয়েছিলাম তখন এক ধরনের আঠার জাতীয় পদার্থ তৈরি হয়েছিল। তো সেটা আমরা পরীক্ষার জন্য দুইটা ইটকে আমরা একসাথে জুড়ে দিয়েছিলাম এবং সেটা শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে একদিন পর আমরা ওইটা আজকে চেক করার জন্য আসছি। তো ওইটার অবস্থা দেখুন, এই হচ্ছে অবস্থা। কালকে আমরা এখানে আঠা দিয়ে দুইটা ইটকে একসাথে করে দিয়েছিলাম এবং দুইটা এমন শক্তভাবে লেগেছে, আসলে আমার পক্ষে দেখুন অবস্থা বেশ ভালোভাবে মজবুতভাবে লেগেছিল। তো এই হচ্ছে এটার পরিস্থিতি। তো আশা করি এটা আসলে ইট হওয়ার কারণে হয়তো অতটা শক্তভাবে লাগিয়ে দিই, বাট কোনো যদি পদার্থ হতো, কাঠ জাতীয় পদার্থ, তাইলে হয়তো খুব শক্তভাবে লাগতো। তো
তো সো গাইজ, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও তোমরা যদি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, টাটা।